বৃষ্টির দিনে টিনের চালে যে শব্দটা হয় না, সেটা মাশাআল্লাহ দিলে খুবই ভালো লাগে। এমন সময় গ্রামে এসে ছোট ছোট ভিডিও করা, আপনাদের সাথে শেয়ার করা, এমনটা যে হবে সেটা কখনো ভাবিনি। কই যান ফুপা? আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকে নতুন একটি ব্লগ, নতুন একটি জায়গা থেকে শুরু করছি। আজকে হচ্ছে আমি এসেছি আমার বোনের বাসা থেকে। আমি কালকেই চলে এসেছি আমার ফুপ্পির বাসায়। তো এটা হচ্ছে আমার ফুপ্পির দুইটা ফার্স্ট ছেলে, আর না ফার্স্ট মেয়ে, আর এটা ছোট্ট একটা কিউট ছেলে। ওরা দুই ভাই বোন। আর এটা হচ্ছে আমার ফুপ্পির ব্যাক সাইড, মানে এখান দিয়ে চকে যাওয়া যায়। আর এই যে এই বাড়িটা হচ্ছে আমার ফুপ্পিদের। আর চিন্তা করলাম যে কালকে কিছু শট নিয়ে রেখেছিলাম, আর আজকে কিছু শট নিয়ে দেন আমি ব্লগটা স্টার্ট করে দেই, ঠিক মতন ব্লগটা করি। যদিও শরীরটা তেমনভাবে ভালো না, আর ঘুম তো একদমই ভালো হয়নি। তো এখানে আবার কি জানি একটা আওয়াজ হচ্ছে, এটা কিসের আওয়াজ? এটা হচ্ছে পোকা, এক রকমের পোকা। এটা অনেক সাউন্ড করতেছে, ঝিঞ্জি পোকা। ঝিঞ্জি পোকা, এটার নাম ঝিঞ্জি পোকা। এত পরিমাণ সাউন্ড, আমি জানি না আমার ক্যামেরাতে আসছে কি না সাউন্ড, বাট আমি তো খুব সাউন্ড পাচ্ছি। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখলাম যে আমার ফুপা মাছ এনেছে ধরে, রানিং একদম অবস্থায় নাকি মাছটা ধরেছে। একদম ফ্লোরে ছিল, মানে মাটিতে ছিল ওইখান থেকে। তো বেশ অবাক লাগলো। আর এখন একটু হাঁটাহাঁটি করলাম, বাসায় যাবো। এখন বাসায় যেয়ে নাস্তা করব, দেন ব্লগে বা আজকে সারাদিন যা যা হয় ব্লগে দেখানোর চেষ্টা করব। তো সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন। নাস্তায় ছিল পরোটা আর দুধ চা, সঙ্গে ছিল তরকারি ছিল, বাট আমি দেখাতে পারিনি। এখন আমার বোন চলে যাচ্ছে স্কুলে। সাবধানে যাও, আল্লাহ হাফেজ, টাটা, তাড়াতাড়ি এসো। আর এখন লাঞ্চ টাইমের আয়োজন চলতেছিল, চিকেন রান্না করতেছিল ফুপ্পি লার্কিতে। খুবই ইয়ামি হয় লার্কি চুলা, যে কোনো রান্নাই আমার কাছে খুবই ভালো লাগে, খুবই টেস্টি হয়। আর বাহিরে ওনার জাল আসছে কিছু একটা বলতে বলতে। অবভিয়াসলি দিব কাকি, কেন দিব না। এটা হচ্ছে আমার ফুপ্পির জাল কাকি। আমি আর আমার একটা কাজিন আমরা একটু হাঁটাহাঁটি করতে বের হয়েছি, মেবি 12টা বাজে। আমি ছোটবেলা থেকে তো এখন আমরা একটু হাঁটাহাঁটি করতে এসেছি। সামনে আছে চক, সাথে আছে ছাগলও ম্যামে করতেছে। ও ব্যথা পাইছে মনে হয়, মনে হয় ব্যথা পাইছে। আমি ভয় পেয়ে গেছি, ও ব্যথা পাইছে। ওরে কোথায় রাখবো এখন? ছাইরা দাও, ছাইরা দাও। আরে কেমনে ছাইরা দিম? এটা ছাইরা তো দিছি, এখন তো আর উঠতেছে না। এই উঠো, মনে মারা গেছি। না নড়বো না। এখানে রাস্তা খুবই ভয়াবহ। আমি এখন পর্যন্ত একটা আচার খাইনি, আলহামদুলিল্লাহ, যাতে সামনে আমি আচার না খাই। আগে রাস্তা অনেক সুন্দর ছিল, বাট এখন একটু অন্যরকম হয়েছে। আমরা ঘুরতে এসে আমাদের এই অবস্থা হচ্ছে। পিঁপড়া কামড় দিতেছে। এই যে স্যান্ডেল হাতে নিয়ে নিছি আর আমরা হাঁটতেছি। দুপুর টাইমে বের হয়েছি তো, বাট ততটা রোদ নাই, সকালে বৃষ্টি হয়েছে তার জন্য। এখানকার এখন আমরা মেন রোডে চলে আসছি, তাই না?
চকে যাওয়ার সময় আমি কাদাতে পড়ে গিয়েছিলাম, এক্স্যাক্টলি পড়ে যায়নি, মানে কাদার রাস্তা ছিল, আমি আর নদী পার হচ্ছিলাম, মানে আমার এই কাজিনটার নাম হচ্ছে নদী, তো তার কারণেই মানে পায়ে এত কাদা ছিল। কিন্তু আসার সময় কি একটা সিন হয়েছে সেটাও আমি দেখাবো, যে আসলেই কাদা ছিল রাস্তাটায়। কি গাছ বলে? এটা লতা। লতা গাছ। আর এটা নারকেল গাছ, তাই না? হ্যাঁ। একসাথে জড়ায় আছে। সামনে কিছু দূর যাওয়ার পরে আমরা দেখলাম একটা টিউবওয়েল কল, তো আমি পাটা ধুয়ে নিলাম, আমরা দুজনে পা ধুয়ে আবার ওই চকের উদ্দেশ্যে রওনা হবো। আমাদের মেন টার্গেট ছিল আমরা চকে যাব, দেন নদী থাকলে আমরা করব, ওই যে শাপলা তুলবো। অনেক পথ পাড়ি দেওয়ার পর দেন এই চোখে সামনে চকটা পড়লো। এত কষ্ট করে আসছি আমরা, অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার উপরে হাঁটতেছি, আর এখন এই চকটা দেখতে পারলাম। কাদা মাটি, কত কষ্ট করে যে আসছি দুজন। সো একটুখানি চক দেখার জন্য প্রায় 40 মিনিট হাঁটাহাঁটি করছি। আল্লাহ, আর না, শখ মিটে গেছে। সাপটার তো দেখাই পাই নাই, কোনো নাই, পানি মোটামুটি আছে চকে, আবার নাই। সো এরকম, এখন আবার বাসায় যেতেছি। সামনে পেঁপের বাগান, দেন এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হইতেছি। একবার আমি আর নদী, মানে আমার এই কাজিনটার নাম হচ্ছে নদী, তো আমি আর নদী একবার ফুলের বাগান থেকে ছবি তোলার নাম দিয়া ফুল ছিঁড়া নিয়ে আসছিলাম, তারপর বাসায় আমাদের নামে অনেক বিচার দিছিল, মনে আছে? চুরি করে নিয়ে আসছি। হ্যাঁ, চুরি করে নিয়ে আসছিলাম, আমরা আজীবন মন থাকবো। এবার পেঁপে চুরি করে আরেকটা দাবার খাই পড়া। না না, আর চুরি করতে চাই না, আর চুরি করতে চাই না। এইটা ছিল সেই রাস্তা, আমি মাত্র একটুখানি শট নিয়েছি, আরও অনেক রাস্তা ছিল এরকম। এভাবেই আমাদেরকে ওই চকটার সামনে যেতে হয়েছে। জাস্ট একটা ক্লিপ দেখালাম আপনাদেরকে, আরও অনেক রাস্তা এরকম কাদা ছিল। আমি ফুপ্পিকে বলে গিয়েছিলাম আমার তো অবভিয়াসলি ভর্তা চাই, তারপরে ফুপ্পি চিকেন রান্না করেছিল, তো চিকেন দিয়ে অনেক পদের ভর্তা দিয়ে আমি দুপুরে খাবার খেলাম। দুপুরে খাবারের পর রেস্ট নিয়েছি, একটু রেডি হয়েছি, সবাই মিলে ঘোরাফেরা করতে যাচ্ছি। এখন আমরা ঘুরতে যাচ্ছি এখানকার একটা জালার চক না, জালার চর এরকম নামে একটা স্থানে যাচ্ছি। তো সবাই মিলে রওনা হয়ে গেলাম, আর খুব মজা করতে করতে হেঁটে হেঁটে গিয়েছি, অর্ধেক রাস্তা হেঁটে গিয়েছি। দেন আমরা রিক্সা নিয়েছিলাম, সেটার কোনো মানে ভিডিও রাখতে পারিনি। তারপর মানে ভালোই লাগছিল, অনেক মজা হচ্ছিল, সবাই কথা বলছিলাম। তো ফাইনালি চলে এসেছি এইখানে, যেখানে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, এই রাস্তা। তো যে পার্কে আমরা চিন্তা করেছিলাম যাব, সে পার্কটা অলরেডি বন্ধ হয়ে গেছে, তো কিছু শট নিয়ে নিলাম। রাস্তাটা এত সুন্দর লাগছিল, ভিডিওগুলো বেশ ভালো লাগছিল, সুন্দর আসছিল। সূর্যটা তো ওয়াও, জাস্ট মাশাআল্লাহ বলা চলে। রোডটাও বেশ সুন্দর, কি বলবো, মানে আমার দাদুর বাসার রোডটা না অনেকটা দেখতে এরকম। তো দাদুর বাসার রাস্তাগুলোকে খুব মিস করছিলাম। এখন চলে যাচ্ছি, কারণ এটা কোনো পার্কের কোনো কি বলে পার্ক নেই, ভেঙে ফেলেছে। আর এখন আমরা সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো বাসায় চলে যাচ্ছি। আর এই রাস্তাটুকু দেখানোর জন্যই আমার এই কাজিন নিয়ে এসেছে। সো যাওয়ার পথে আমি কিছু শট নিয়ে নিলাম, মানে বাসায় যাওয়ার পথে। তো আমি আমার ব্লগটি এখানেই দিয়ে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো, ভালো খারাপ যেটাই হোক না কেন। আর যারা নতুন আছেন তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, যে যেখানেই থাকেন না কেন। এখন সিচুয়েশনে ভাইরাস জ্বরটা অনেক বেড়েছে, সো নিজের টেক কেয়ার করবেন। আল্লাহ হাফেজ।